চাও, ফিরে পেতে চাও, জান্নাতে যাওয়ার যোগ্যতা তুমি যদি হাসিল করতে চাও, 1 নাম্বার ফর্মুলা তোমার পালন করা লাগবে, 1 নাম্বার আদেশ তোমার বাস্তবায়ন করা লাগবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ফয়সালাকে মানতে হবে। তিনি ছাড়া আর অপর কারো কোনো বিধিবিধান মানা যাবে না। বল্টু মিয়ার সৈনিক হওয়া যাবে না, সল্টু মিয়ার সৈনিক হওয়া যাবে না। তুমি যদি মুসলমান তোমাকে অবশ্যই নবীর সেনা হওয়া লাগবে। যেরকম ঠিক কি ঠিক না? এমন মানুষের পিছনে তুমি কেন ঘুরবা? এমন মানুষের কথায় তুমি কেন উঠবা বসবা যেই লোকটা আল্লাহর হক আদায় করে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, ঠিক মতো ঈমান আনয়ন করে নাই, শরীয়তের ধার ধারে না, হালাল হারাম তমিজ করে না, তার ফ্যামিলির লোকজনের চলন চলাফেরা হায়ান জানোয়ার আর জীবজন্তুর মতো রে বাবা। যেই লোকটা বৈধরে বৈধ মনে করে না, অবৈধরে অবৈধ মনে করে না, এমন জানোয়ার মার্কা মানুষের কথায় তুমি উঠবা আর বসবা, ওই মানুষটার তুমি লিডার বানাইলা। তোমার ব্যাপারে কোরআন ঘোষণা করে রাখছে 1400 বছর আগে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা যেদিন তাদেরকে ডাকবো প্রত্যেককেই যার যার নেতা সহকারে হাজির করব। যুরকান সুবহানাল্লাহ। একটা কথাই মাথায় রাখবা, যেই মানুষটাই আল্লাহর হক আদায় করে না, ওই মানুষটারে যদি চেয়ারে বসাও ও কোনোদিন পাবলিকের হক আদায় করবে না, কারণ আল্লাহর হক আদায় করে নাই, ও মানুষের হক আদায় করবে কেমনে? বাবা, মানুষের হক তারাই আদায় করতে পারবে যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ফয়সালায় আল্লাহ শুনে দিয়েছেন, শুধু আল্লাহর হুকুম ফরজ আর ওয়াজিব গুলো পালন করলে হারিয়ে যাওয়ার জান্নাতে পুনরায় দাখিল হওয়ার যোগ্যতা পাইবা না। হারিয়ে যাওয়া জান্নাতে যদি আবার পুনরায় ফিরে যেতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে 2 নাম্বার ফয়সালা গ্রহণ করতে হবে, সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর হুকুম ফরজ আর ওয়াজিব পালন করার সাথে সাথে মা বাবার প্রতি ইহসান থাকা লাগবে রে। মা বাবা বেজার তো আমি আল্লাহ বেজার, মা বাবা খুশি তো আমি আল্লাহ খুশি। আল্লাহর নবী হাদিসে ইরশাদ করেন, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদা। আল্লাহর নবী বলেন, হাদিসে কুরসি শুনান, হাদিসে কুরসি কারে কয় একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। হ্যাঁ বাবা, হাদিসের মধ্যে অনেক ভাগ আছে। হাদিস